ঢাকার দুটি সিটি কর্পোরেশনে ২৯শে মার্চ শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে না পারা প্রার্থীরা মঙ্গলবার নির্বাচন কমিশনে এসে অভিযোগ করেন। তারা জানান, নির্দিষ্ট সময় অর্থাৎ বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলেও মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। ১৯টা বুথে যখন মনোনয়নপত্র জমা নিচ্ছিলেন, আমি একটা লাইনে ছিলাম। সেই লাইনে যখন ৫টা বেজে যায়, ওই লাইনে দাঁড়ানো অবস্থায় আমার মনোনয়নপত্রটি জমা নেয়নি। এটুক সময়ের ভিতরে আমার নিবেন না কেন? আমি তো ছিলাম এখানে। আমাদের আবেদনপত্রগুলো আমরা ৫টার আগে আমরা গেছি, আমাদেরটা জমা নেয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, যারা জমা দিতে পারেননি তাদের বিষয়টা বিবেচনা করে দেখা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই। ৫টার সময় আমার অফিসারের কাছে আসতে হবে। ৫টার সময় আসেনি, কারো প্রতি তাদের কোনো ক্ষোভ, দুঃখ এবং কষ্ট নাই যে কাউকে বাদ দিবে। স্বাভাবিক অবস্থায় তারা ৫টা পর্যন্ত অপেক্ষা করেছে। ৫টার পরে ১ মিনিট পরেও নেবে না এবং নেয়নি, সঠিকভাবে কাজ করেছে আমাদের কমিশনের যে অফিসাররা আছে। এ সময় তিনি আরও বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নামে মামলা থাকলে তা আইনিভাবেই সমাধান হবে। তাদের গ্রেপ্তার বা আটক করতে কমিশনের কোনো মতামতের দরকার নেই। আমাদের যদি কোনো কনসেন্ট থাকে সেটা আমরা দেখব। আমাদের জানা মতে আমাদের কনসেন্ট নিয়ে আইনের ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এই ধরনের কথা আমাদের আচরণবিধি অথবা আইনের লেখা আছে বলে আমার জানা নেই। এ সময় পূর্বের মতোই সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করেন নির্বাচন কমিশনার। দেখুন, আমরা এর আগে 6টা নির্বাচন করেছি সিটি কর্পোরেশনে বাংলাদেশের, এবং সবগুলো সুষ্ঠু সুন্দর হয়েছে। ফাল্গুনী দত্ত, ২১শে টেলিভিশন, ঢাকা।